আরে কি তো হইছে ইলা চাইলিস না আমার মুখা খেনে চাইলিছি বুঝলো আল্লাহ তোমার এত সুন্দর করে খেনে বানাইলা আরে পাগল তুমি আমারে যত সুন্দর মনে করো আসলে আমি অত সুন্দর নাই তুমি তোমারে খুব বেশি ভালোবাসো ওটার লাগি তোমার চোখে তো আমার সুন্দর লাগে আমি তো খালা মানুষ ওগো আমার শখের মানুষ আমি যে তোমারে খুব বেশি ভালো পাই যদি কোনোদিন কোনো কারণে তোমারে আমি না পাই আমার এই জীবনতে বৃথা যাইব আরে পাগলি তুমি তোমার ফাইলিছো আর ফাইতাই দিতা তোমার ইচ্ছা ছিল তুমি আমার বিয়া করতে আমার বিয়া করছো আমরা তো কোর্ট ম্যারেজ কইলিছি আমরা এখন হাজবেন্ড ওয়াইফ কিন্তু না হওয়ার তো কিছু রইছে না ফাইলাম কিলা বিয়া করছি এটা তুমি আর আমি জানি আম্মা আব্বা পাড়া প্রতিবেশী কেউ তো আর জানেন না এটা অবশ্যই একটা কথা কইছো আমরা বিয়াটা আমরা একটু সামনে আনতে পারলাম না টেনশন লইবে না আর কয়দিন পরে আমার যখন একটা চাকরি ছিল তখন আমি চাচা চাচিরে মিষ্টি লইয়া আইয়া তার সামনে করবো চাচা চাচি আমি আর রঞ্জনায় বিয়া করছি আমরা এতদিন মানিয়ে আনো খেয়েও দেবায় তখন অমত করতাম না সব মত দিবে আমি সবও বুঝছি তুমি আমার সান্ত্বনা দিলাই আচ্ছা অত সুন্দর করে আজ ইয়া তুমি কই যাই রে আজব আমি কই যাইমু কলেজে যাইমু কলেজ থেকে আবার সময় প্রাইভেট ফুটাইয়া এফএর বাসা যাইমু আমিও যাইমু তোমার লগে আমি যেতাম মানে তুমি কই যেতে তোমার তো আজকে কোনো ক্লাস নাই তো কলেজ যেতে এখানে আমার যেহেতু ক্লাস নাই তোমারও ক্লাস নাই লো আমরা সারাদিন ঘুরমু আর নয়ন বড়িয়া তোমার দেখো অঞ্জনা অতিরিক্ত কোনো কিছু ভালো নাই তুমি যে অবস্থা লাগাইছো এটা চলতে থাকলে আমরা যে কোনো সময় ধরা পড়ে যাবো আর যদি ধরা পড়ে যাই তুমি আমি আবার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবো আমি কি তা করতাম আমি তো তোমারে ছাড়া এক মুহূর্ত থাকতাম পারি না এই পাগলি তুমি যে থাকতে পারো না এটা আমি খুব ভালো করে জানি আমি থাকতে পারিনি আমারও তো কত কষ্ট হয় তোমার ছাড়া থাকতে কিন্তু কিচ্ছু করার নাই বৃহত্তর স্বার্থ লাগি অনেক সময় ক্ষুদ্র স্বার্থ গুলারে জলাঞ্জলি দেওয়া লাগে যাও তুমি যাও আমি কলেজ থেকে আইয়া টিউশনি শেষ করে এরপরে বাসা যাইব আইয়া করে যাইব আও তুমি তোর যখন তো আমি তোমার আগে এই রে পাগল আচ্ছা ওকে আও চলো না গো মাইনা তারে ফোন দিস না তার পড়ার ক্ষতি হইব তোমার এই অবস্থার মাঝে আমি বাইরে না আসা না তার মুখিলা তুমি না বউ আব্বা তুমি না একটা আমি বোন বাইরে
খালি ফাঁকা সকাল আমার খেয়ে ফোন দিল সুমনা উচ্চ সকাল খালি ফোন দিল হ্যালো সুমনা কিতা করে বালা আছো তুমি বেশি বালা নাই ভাই সাহেব তুমি কি তা করো বালা আছো নি ওই আমি বালা আছি এই আব্বাই কিতা কররা আব্বার শরীর খুব খারাপ ভাই সাহেব কিতা কইলে কিতা হইছে আব্বার কিতা হইছে হ্যাঁ আমার কথা আব্বা না শুনিয়া বন্ধ কেছন কাম করার জ্ঞানানি ঠান্ডা লাগাই আইছেন আজকে 4-5 দিন ধরে তান খাস তাপ কমেন না এখন কিতা করতাম কোথায় আমি তো পুরো একটা বিপদে পড়ে গেলাম সামনে আমার ছাত্রছাত্রীদের পরীক্ষা আমারও পরীক্ষা এখন তো বাড়িতে কোনোভাবে আওয়া সম্ভব নয় সুমনা আমারও ঘুরে আর ফেরাসানি দিস না এটা এমনিও কমবনে ওইসে তুমি চুপ করি বউ কমের তো কতদিন কইছি ঠান্ডা লাগাইও না ভাই সাহেব কোন রাইনি আব্বাই কি লেখা হই না তুই এক কাম কর আমি তোর বিকাশও বুঝতে কিছু টাকা পাঠাইলাম তুই জেলা ফারস আব্বারে লইয়া এখনো ডাক্তারের কাছে যা তাই যাইতা চাইতা নাই বুঝত নি তুই তার কথা শুনিস না তুই তান্ডে জেলা ফারস ওখানে ডাক্তারের কাছে লইয়া যা আমরা ওই যে রাস্তার মুখে যে লালবাই দোকান আছে নি আমি তান বিকাশও টাকা পাঠাইলাম তুই যা এখনো যা তান্ডে লইয়া আচ্ছা ভাই তুমি ফাটাও আমি এখনই আব্বারে লইয়া যাইরাম ডাক্তার আচ্ছা বইন আচ্ছা আচ্ছা তে রাজা আমার কিছু তো করতে খাও না এখন কিতাব পকেট আছে ওগুলো আগে পাঠাই লঙ্গর খালা খুলিয়া বইছুন আর মাগনা কামলা বেটি পাইছুন তো আর পত্রিকা তান ফোড়া আমার মুখে যাওয়ার সময় নাই অন্য সা কই দে তুমি জানো ওই যে গাড়িটা বুঝাটা তুমি আসমান থেকে পড়ছো না ওই যে গাড়িটা কিতা অত সিল্লাসিল্লি হলো কিতা নাই খামর ডিউটি নাই নি পত্রিকাটা থইয়া এখন আমার কথা মনোযোগ দিয়া হলো তোমার সময় দেওয়ার তো সময় পাইলাম না তোমার সময় দিতে দিতাম হোক তোমার হইয়ার লাভ আছে নি পাইলারে 2-4 জন আনো আর আত্মীয় স্বজনের দায় দায়িত্ব তো সব তোমার আরে বাবা টাউনও আসি আত্মীয় স্বজন তো আইবই আর যাও খাক ঘুমাও আমার কোনো অসুবিধা নাই লাগলে আটতলা বানাও কিতা এমন মহাভারত শুদ্ধ হয়ে গেছি কিয়া তোমার দ্বারা খেয়ে আয় হোসাইন একমাত্র আমার বাতি দিয়ে তারে তোমার দ্বারা আনছি আমি আর আসি মায়া বাইতে করি শিক্ষায় শিক্ষিত হইতো তার বাপ একটু গরিব মানুষ আর খেয়ে তোমার দ্বারা আইয়া তোমার সাথে হোসাইন ওই বনে যখন নাকি বুকুর মাঝে ফাঁক দিব তখন বুঝবা না যে কত বড় খালসার জায়গা দিছো আশ্চর্য কথা বলবো মহিলা কি ধরনের কথা বল তুমি আমার কথা তখন গাছ লাগতো না যখন নাকি লাগবো ওই সময় বুঝবাই না আচ্ছা মানলে আমার বাতি দিয়ে মানো যাও একটা ফেসালি মানুষের সংসার ভাঙার লাগে খালি সংসার ভাঙতো ও একটা চিন্তা থাকে তারা মাথার মাথায় আমারও তো তুমি একলা লাগি তাহলে না আসলে একলা একলা বলতে এমনিও বার লাগে না তাহলে এই সাদাইয়া বলেছি তুমি বড়ই স্বার্থ আমার খালি দূরে দূরে রাখো অঞ্জনা প্লিজ তুমি একটু হরিয়াবো আস্তা খেয়ে দেখবা সর্বনাশ হয়ে যাবো বুঝো না খানে ইকানো সমস্যা কিতা ওখানে তো আমি বুঝলাম না তোমার সুখে দুঃখে পাশে তাহার লাগে তো তোমার কোর্ট ম্যারেজ করছে তুমি আমারে তোমার যন্ত্রণা শরীক করো না আমারে কিতার লাগি বড় অধিকার থেকে বঞ্চিত রাখছো খেনে রাখছি কিতার লাগি রাখছি এটা তুমি বুঝিয়ে উঠতে পারে না অঞ্জনা আমি তোমার আবেগে প্রাধান্য দিতে গিয়া আমার নিজের শাসার লোক আমি বেইমানি করছি কত বড় অপরাধ আমি করছি আসলে এটা মন থেকে একবার লাই হরাইতাম পারলাম না যা হইবার হয়ে গেছে তুমি কান মন থেকে বাদ দিলাও আমারে বউ হিসাবে একটু মায়া করো আমি তোমার মায়ার খাঙ্গাল
আমি তোমার মাঝে বাঁচতাম চাই। আমিও তো মায়ের খানগা লাগবে না। গরু থাকতে আমার আম্মা আমার প্রিয়া মারা গেল। আম্মা মারা যাওয়ার পরে একটু মায়ার লাগে, একটু ভালোবাসার লাগে। কত জায়গা গেছি। আমার বয়সে গুরুতারা যখন তার মায় মায়া করত, আমি যেটা দেখতাম মানিয়ে নিতে পারতাম। সবসময় মনে হইতো আমার মা যদি বসিয়ে থাকতাম, তাইলে হয়তো এই আদরটা, এই ভালোবাসাটা তাই আমার দিলাম। তোমার ধরো বাসাতে এলাম, তোমার লোকে পরিচয় হলো, তোমার আমার জীবন সঙ্গিনী হিসাবে পাইলাম। তখন আমার মায়ের অভাবটা কিছু তৈরি পূরণ হয়েছে, কিন্তু সামাজিক প্রতিবদ্ধতার কারণে আমি তোমার আমার কাছে আনতে পারবো। তুমি দূরে গেছো, খালি তুমি কষ্ট পাই যায়। আমি যে কতটা কষ্ট পাই না, এটা আমি তোমারে বুঝাইতে পারতাম না। জন্য আমি তোমারে খুব বেশি ভালো। আমিও তোমার খুব বেশি ভালো পাই। যেটা আমি চাইছিলাম ওটাও পাইছি। সার্থক আমার জীবন, সার্থক আমার বন্ধু। আর বেশি দিন তোমার এটা একলা থাকা লাগতো না, আর বেশি দিন কষ্ট সহ্য করা লাগতো না। আমার একটা চাকরি হয়ে গেলেও আমি সবরে জানাই দেব যে আমরা বিয়া করছি, আমরা স্বামী স্ত্রী। তুমি আর কয়টা দিন ধৈর্য ধরে থাকো প্লিজ। আমি তো আর পারলাম তোমার ছাড়া একলা একলা থাকতে, আমি আর পারলাম। চাচা, আপনি না বেটা, আমি তো জানি তোমাদের মন নাই যে খাইনি। তুমি ঘুমাই বাবিয়ে বাড়ি মাথা তুই ফেলে মাথা শুনে রাখা সকালে যাও। অঞ্জনা, তুমি যাও, নাইলে আমি পরে গেলাম। চাচা তুমি যাও, আমরা আইরাম। আচ্ছা সকালে যাও। এরে মন খারাপ করবো, যাও আর তাও এরকম। আমি যাই না, মা বড় যাও, আমার মন খারাপ খালি এটা লাগিও না। বাড়িতে আব্বাবে মা টাকা পয়সা ফাটাইতাম, আমার কাছে টাকা পয়সাও নাই। যেগুণ আসিল ওগুণ ফাটাইছি। সবটাই মিলে আসলে ভালো লাগে না। আমি কত সময় বই, তুমি যাও। ইজ্জত আলী ভাই বাড়িতে আছেন নিবা? ও ইজ্জত আলী ভাই আসিবা আইরা আইব তো ভাইসা। আরে ফুটালি ভাই দেখি বালা আসুনি বা। আলহামদুলিল্লাহ ভাই, সব ভালো আছে। আপনি ভালো আছেন? খালো খালো কি আর আচ্ছা, সুন্দর ধরো। কি অবস্থা আপনার? মোটামুটি আল্লাহর খুব বালা আছে। তো কিতা মনে করি আবার? আর আইলাম, কিছু সময় বইলাম, দুই কথা কইলাম, বুঝছেন নানি? কইয়ার ভাইসা ওই যে হেসে যে ঠেকা গুণ আনছিলা, এগুন কিতা কোনোবাই খামো লাগাইছো নি? বোধ হয় এটা তো আমি ব্যবসায়ী মানুষ, যে ভাই দিয়ে 2 পয়সা পাইমু ও ভাই তো নিয়ে লাগাইমু নানি। অসুবিধা নাই বা, অসুবিধা নাই। দান গুণ খাটিলাই, টেকার বদলা দানও দিলাই মনে। দান দিতাই না 3 পাইয়া জমিনও খান দিলে ইতা টেকা কিছু লাগলে বাড়াইয়া দিলে। তোমার তো আবার মাসে মাসে টেকা লাগে না। টেকা লাগে ঠিকও, ওই ইকান তোমার বালা জমিন বা। আই রে হাই, বালা জমিনের বালা পয়সা দি মই তো আমার একবারে দিলে এই না বন্ধক দিলে। আচ্ছা রব, তে আমার ফুয়ার লোকে একটু বুঝিলাই, তার বাদে তোমার জানাইনি। দেখো ইজ্জতালি যত তাড়াতাড়ি মাতবাই নানি আমার লাগি ভালো হইব, কারণ আমার তো আবার সময় কম। আচ্ছা রব, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার জানাইলাম। পাইছা আপনার ফুয়া তো টাউনও থাকিয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া, তাই কিতা গাঁওতেই বানি। আর গাঁও যদিও আই তাই কিতা খেতগৃহস্থী করবানি। তার বাদেও তার লোকে আমার বুঝা আছে। বুঝার আছে তো বুঝো, বুঝো সময় লাগে বুঝো, পালা করি বুঝো। এখান কথা মাথা থাকবা, আমার কিন্তু সময় নাই বুঝছো, টাকা পয়সা হওয়ার সময় আর তো থাকে না। তা যাইয়া পয়সা যাইতে গেলি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তে আর যাও।
তুমি ডাইরেক্ট গেলে ভয়বিটা হয়ে গেছো। নিজে লাগাইটা বুঝো না আমার তো সত্য করে লেছি। আমি কি তো অন্য কে লেফট তুলে ঢুকছি না, আমি তো আমার জামাই লেফট তুলে ঢুকলাম। আমি তোমার কেমনে বুঝাইতাম বাসার সব যদি কেউ দেখতাম হয়তো সর্বনাশ করে দিব, এটা তুমি খেলে বুঝো না। সর্বনাশ হইলেও আমি কি তো আমার জামাই ঠান্ডা তাইতে পারি না? আরে পাগল, তুমি খেলে বুঝায় না। আমরা তো স্বামী স্ত্রী ঠিক আছি, কিন্তু এটা তো সব সামনে নাই, এটা একমাত্র আমি আর তুমি জানো। ওইসে আমার আর বুঝ দেওয়া লাগতো না। যাও গে ফ্রেশ হও। এখন ফ্রেশ হয়ে দিতাম, উঠাম অত সকাল করে দিতাম। আজকে ছুটির দিন, এক কাজ করো, তুমি যাও, তুমি আর সময় ঘুমাও গিয়া, আমি আর একটু ঘুমাইয়ে উঠিয়ে তোমার দাম দিয়ে যাও। আর ঘুমানে লাগতো না, আমি আজ তোমার লিয়া ফাঁকা নিয়ে যেতাম। যাও ফ্রেশ হও। তোমার একটা ওই যাও। ওকে যাইলাম, তুমি বলো আমি কিন্তু ওয়াশরুমে দিলাম, যাইবে এই দাম নেই না। আপনি কিন্তু মুড়ে মুড়ে সাপ অনেক বড় সাপ হয়ে গেছে। কিছু মারতাম মারিয়া না ওলা মক্কা এই চিল্লাই কিতা মাতাস কিতা নামতাম হ্যাঁ নামার আগে তোর লাগে আমার হিসাব নিকাশ আছে। কিতা হিসাব নিকাশ? আপনি আইসুন আমার রিক্সায়, আপনি আমার ভাড়া দিবা, আপনি আপনার হতে যাইবা, আমি আপনার হতে যাইবা, কিন্তু বুঝা গেল আমার কিতা বুঝলাম রিক্সা। এই কয়টা রিক্সা এই তুই আস্তে আস্তে আমার লাগে কিতা করছ? তুই জানোস নি আমি বিদেশি, খালি ভার্সিটি আমার মার্সিডিজ গাড়িটা লই আইতাম, তাই ভাবতাম তাই মার্সিডিজ গাড়ি লই আইলাম না, তোদের টায়ার রিক্সা চললাম না রে বেটা। আল্লাহ কিতা মতো মার্সিডিজ আইসে আবার মার্সিডিজ করতো খাও ওসর সাতগিরি না দেখাইয়া আজকে বলি তুমি ঠান্ডা মোকা জলদি না মোকা মাথা গরমই থাকি। এই রিক্সা ড্রাইভার এই আল্লাহ কিতা মাতাস? আমি বিদেশি বে বিদেশি। তুই বিদেশি লই কিতা মাতাস? দেড় টাকা রিক্সা এই সেতাইস না বললাম গামছা কিতা বান্ধ বই দাস নি আমারে এটা বিদেশে আমার টুকায় চলে জিও চলে, আমিও মানছি চলে, তবে ইকান বিদেশ চলে, বাংলাদেশও নয়। ইকান বাংলাদেশের পবিত্র সিলেটের মাটি কিতা কইছি বুঝছুনি। আপনি যে গাড়তে আমি খররা এগুলো তো ঠিক নাই, আরো বিয়া তুমি খররা যে আপনি আপনার ফাও তো আমার সিটের উপরে কে মাত্রা ভাই জলদি করি কোনোবা যাইবা যান না আবার আইয়া লামকা আমারে আমার পথে যাইতে দুঃখ। এই টায়ার ভাঞ্চা রিক্সার ড্রাইভার খাল্লো গীতা মাতস হ্যাঁ আমি বিদেশি হইলো আমি বাংলাদেশি বুঝছত নি? তুই ওইটা তোর সিটের মধ্যে আমি ভাও তুলছি আমি মার্সিডিজ গাড়ির মধ্যে ভাও তুললে বইবে আর এটা তোর রিক্সা। ওর মূল কথা হইলো তুই খাল লগে বিয়াদবি করছো, তাই বিয়াদবির জবাব দিয়ে তুই থেকে যাইতে হইবে, নয় তোর ভাড়াও দিতাম নয় তুই গান দিয়ে যাইতে পারতেন। আমি বিদেশি। আপনার লোকের কিতা বিয়াদবি করছি? এ ছোট লোকের বাচ্চা তুই কিতা করছ নানি? তোরে আমি বললাম আমার একটা বেনসন আনিয়া দিতে, তুই বেনসনও আনিয়া দিলে না, রিক্সা হারা করলে না, আবার বড় বড় মাত মানুষ নানি। সাবধান কইলাম আপনারে, আপনার একটা গালি দিবা না, আপনার জ্ঞান কত খান? আপনি কোন আকেলে কইলা পয়েন্টের মধ্যে রিক্সা হারা করাইতাম হ্যাঁ? এ কাঞ্চারা রিক্সা ড্রাইভার বাচ্চা খাল্লা কিতা মাঝে বুঝা মারতে তোর একশো বুঝা মারতে আই এম বিদেশি। এই লাম্বা দিস না মার্সিডিজ চলাই বিদেশ বুঝছ? মার্সিডিজ বিদেশ চলে, মার্সিডিজ ছড়া যায় বিদেশ, কিন্তু আপনারা খবর হইতাম ইকান বাংলাদেশ গলা নামাইয়া মাতো কা সুন্দর করি মাতো। এই গলা নামাই দেবে তোর মনে হাত উঠবো। আমি বিদেশ মার্সিডিজ চলাই পারছি না, বাংলাদেশে আনতাম দেখো কাছে স্যার টাইম জিন্দাবাদ পয়েন্ট থেকে আমার রিক্সা তুলছিল, উঠার পরে তাইনের একটার পর একটা সমস্যা, ও ঠান্ডা নিয়ে দেওয়া লাগে, চিপস আনিয়ে দেওয়া লাগে, সিগারেট আনিয়ে দেওয়া লাগে, যতখানে কইছেন সব জায়গাত পয়েন্ট, এমন কোনো জায়গা নাই যে পয়েন্ট ছাড়া কইছেন না। তাই আমি সিগারেটর লাগি পয়েন্ট উভা করাইছি না দেখিয়া, তাই আমার লগে যত খারাপ ব্যবহার আছে দুনিয়া সব ব্যবহার করিল লেটি। এখন তো আপনি ইয়া মারামারি পাইলা, কিচ্ছু খোয়ার নাই আর। ও খান্ত থেকে হাত নামাও, আমি বিদেশি লাগার তো খামলা বেটার মতো ও বাড়ির খামলা মানুষ তুমি 1.5 টাকার রিক্সার ড্রাইভার খারে গীতা কছে আবারও বড় বড় মাত মাত্রানি খামলা বেটার লোকে তোরে আমি যেটা ওই মতো তুই উনতে হইবে বাধ্য উনতে। আমি তোর কইছি সিগারেট, তুই সিগারেট দিতে আসলে
আমি তোরা ঠান্ডা ঠান্ডা দিতে আসলাম, তুই আমার একটা কথা উঁচু দিবে 1.5 টাকা রিক্সা ড্রাইভার। হ্যাঁ আরে বিদেশ বড় বড় যারা গাড়ি চলেন বড় বড় গাড়ি হতায় থামাই আমার দেন, আর তুই বাংলাদেশে আমার ক্রেডিট হয়ে মাত্র ক্রেডিট। আমি বিদেশি বে বাবা আপনার মুখখান বন্ধ করুকা আর তার বারাটা দিয়া বিদায় দুকা। জি না চাচা, এই ছোট লোকের কাছ থেকে আমি রিক্সা ভাড়া নিতাম না। দিকে হপ হর আমার তোর সামনে হর তোর আমি বিদেশি মিস্টার তোতা 1.5 টাকা রিক্সা ড্রাইভার। তোর রিক্সা না আসলে আমার কি করে 1.5 টাকা রিক্সা ড্রাইভার। হ্যাঁ আমি বিদেশি মিস্টার তোতা। ও বেলি বস আমি রেডি, উঠো। কি থইল ইলা সাব যাইতে ফাঁকায় তোমার কাছে বইতে হবে। উঠো। শিপলু রেডি। কি দিছে তোমার আজার দেখি, তারপরও আমার তৃষ্ণা মেটে না, খালি দেখবার মন চায়। কিছুদিন ফাইলিলে এটা মনে দিকে থাক থাক করে। ওঠো আও নামো লাগে। আগে বাড়িয়ে যাও, যদি দেখেন আপনি একটা রুম থেকে বাড়িয়ে দিয়ে যান সর্বনাশী দেখলে দেখছে আমার পাগলটি। আমি যদি জানতাম এটা 1.5 টাকা রিক্সা আমি চললাম না, আমার মার্সিডিজ গাড়িটাই নলে এলাম বাংলাদেশে। আরে সবাই ভালো আছে নি? Wow. Hi. My darling, sweetheart, you very nice. How are you, Anjana? তোমার তো কিউট কিউট লাগে। আও না খোলাখুলি করি, বহুত দিন পর আইছি মাই ডার্লিং। এটা বাংলাদেশ। হোয়াট ইজ দিস? তোমার সাহস, তুই আমার বডি ধার দিছ অঞ্জনা। কিছু হো তুমি মাই ডার্লিং। তোতা ভাই এটা অপমান হই জান না, তুমি রুমে যাও, আমি কলেজ থেকে আয়া তোমার লগে মাত্রাম। হোয়াট ইজ দিস? তুমি তারে লইয়া কলেজ যাইতে গেলে, তুমি তো কলেজ যাইবা আমারে লইয়া। কত দিন পরে বাংলাদেশ পাইছি মাই ডার্লিং অঞ্জনা। তোতা ভাই এটা কোন ধরনের মা? ও বাবাজি তুমি একটু বেশি মাত্রায় বাবা। আইও ঘর আইও আইও। চলো তো আমার দেরি হয়ে যা। ও মাই গড, এখানে তো কোনো ফেস কি চলে, গন্ডগোল আছে। এখন এই হালারে গিয়ে একটা ফেস লাগাই, নয়তো আমি আমার অঞ্জনা ডার্লিং রে হারাই। এখন আন্টি আন্টি হঠাৎ এক ফাল্গুনে ভ্রমর আইসা ফুলবনে, হঠাৎ এক ফাল্গুনে ভ্রমর আইসা ফুলবনে, গানে গানে ফুলের কানে কইল ও তোমার আমার পিরিতি বুঝি হইল, ও তোমার আমার পিরিতি বুঝি হইল। ছিলাম শুধু চেনা জানা, হইল মনের লেনা দেনা, দুটি মনে প্রেমের হাওয়া বইল। ছিলাম শুধু চেনা জানা, হইল মনে লেনা দেনা, দুটি মনে প্রেমের হাওয়া বইল। ও তোমার আমার পিরিতি বুঝি হইল, ও তোমার আমার পিরিতি বুঝি হইল।
এই পৃথিবীর আলো ছায়ায় তোমার আমার প্রেম মায়ায় আকাশ বাতাস সাক্ষী হয়ে রইল এই পৃথিবীর আলো ছায়ায় তোমার আমার প্রেম মায়ায় আকাশ বাতাস সাক্ষী হয়ে রইল ও তোমার আমার পীড়িত সার্থক হইল ও তোমার আমার পীড়িত সার্থক হইল হঠাৎ এক ফাল্গুনে ভ্রমরাইসা ফুল বনে গানে গানে ফুলের কানে কইল ও তোমার আমার পীড়িত বুঝি হইল ও তোমার আমার পীড়িত বুঝি হইল আন্টি 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 শেষ পর্যন্ত তোমরা মানে বাংলাদেশে আনাই সাল্লা আন্টি তুমি ভালো আসুনি আন্টি ফাইন ইয়ো আন্টি নিচে আমি কিতা দেখলাম আন্টি কিতা দেখছো তুমি মাই ডার্লিং অঞ্চনার এই অবস্থা তোমরা একটু নিচে নামে গেছো আন্টি এই আলু সার ফল লাগা আন্টির মা এই অঞ্চনার মাখামাখি কেমনে সহ্য করতে ছি আন্টি তোমরা যে এত নিচে নামে গেছো আর কইস না রে বাবা এটা সব নষ্টের মূল্য লোকে তোর খালু পাতি যাবে মাথা দুইটা না চাইরা আঙ্কেল আঙ্কেল যদি এত নষ্ট আঙ্কেল যদি সব নষ্ট করো আমার তোমরা কেন দেশো আনছো আন্টি আনাইছি দরকার আছে তাহলে মাথা থেকে না মাইরা একটা আসার মারতাম আনছি ধারে আমি আসার মারার ব্যবস্থা করার তুমি কোনো চিন্তা করিও না কিন্তু আমার একটা শর্ত আছে আমি কিন্তু অঞ্জনার খুব বেশি চাই যেমনি হোক অঞ্জনের আমার পাওয়া লাগবে অঞ্জনারে বিয়া দিবার লাগে তো তোরে আনলাম আর যুগ বুঝি খুব মারা লাগবে শিবলুর ভূত তাই মাথা থেকে না মারি লাগবে আনছি খুব মারার দায়িত্ব হলো তোমার আর মাথার তাকে নামার দায়িত্বটা হলো আমার ঠিক আছে তুই জেলাখান ফারজ তাইরে বস কর বাদ বাকি দেখার দায়িত্ব আমার আনছি তোমার কথা কাছে যেন মিল থাকে আমার উপরে আস্থা রাখিও আর এখন যাও হাত মুখ গিয়ে দাও আর আমি তোমার লাগে রান্না বাড়া করবো ওকে আন্টি আনছি কথাটা যেন মনে থাকে তোমার কথা কাজে মিল না থাকে আমার চেয়ে ভয়ঙ্কর কেউ হইতে না তোমার মাই তো বাংলায় মাই সুইটহার্ট তোমার লাগে আছি বাংলাদেশ তুমি তো আমার ডার্লিং মাই হার্ট আই লাভ ইউ ডার্লিং তুমি এতে কি তা হয়ে গেলে মাই ডার্লিং আই লাভ আমি তোমাকে
ঠিক আছে তুমি না এলে আমার মন বড় কিচ্ছু একটা উদ্দেশ্য নিয়ে মানে নিজে হয়েছে আমি পাইছি খান্দিরা দেখো দেখো তোমার গুরুদের বাতি যান আসল চেহারাটা দেখো চাচা ও দেখুন অবস্থা অঞ্জনার রুমও তুতাই অঞ্জনা লোকে কি ব্যবহারটা করিয়ে গেছে আমি না এলে তো অঞ্জনার সর্বনাশ এগুলো নেই চুপ নিবো আমার বাচ্চা দুধ খোলা দিয়ে আমি খাল চাপ করছি যাবে তোরে আমি খালিয়া খুশিয়া বড় করছি ওটার লাগি বলি তুই আমার কলচার গা মারতে হ্যাঁ আব্বা তুমি তান্ডে গাইলি রে এখানে তাই তো কোনো দোষ করছেন না দোষ করলে তুই দোষ করছে বাহ বেটি বাহ তুই ওই 1.5 টাকার ফুয়ারে বাঁচাইবার লাগে আমার বনপতির উপরে বদনাম করলি নাকি হে আমার বংশ রইলেও তৈব একটা ফসু না হইলে তোর গা কাট দিতে পারে না অপরাধ নিজের বস্তু না দিলে অপরাধ নাই আব্বা অঞ্জনা মুখ বন্ধ করো মুখ বন্ধ করতাম আমার সামনে আমার আব্বা আম্মা তোমারে অপমান করে আমি মুখ বন্ধ করতাম তুমি কইলা অঞ্জনা কি কাম করতেছস খুলিয়া কও আমি তান্ডে বালা পাই আর এই ভালোবাসারে শক্ত করার লাগি আমরা কৌটো গিয়া বিয়া করছি অঞ্জনা বেহায়া বেজ্জত ছুরি আজ তোর আমি শেষ করে দিবি চাচা অঞ্জনা এর দোষ নাই যদি দোষ করিয়া থাকি দিলে আমিও করছি তাই কিচ্ছু হইব না আপনার যা করার আমার মুখা তুই আমার লগে আয় অঞ্জনা তুই দেখি না করলে তুমি বেশি মাতিও না যেটা করছি এটা আমি বুঝেও করছি আয় খাল সফল বাচ্চা গাঁও তুলে বেকার পরে আমি তুলিয়ে আনছিলাম শিক্ষিত বানাইছি নিজের টাকা নিজের গাঁৱৰ টাকা খরচ করিয়া তোরা আমি মানুষ বানাইছি আর তুই আসবো আমার লগে অভিমানী করবে হ্যাঁ আমার কই জেতার দিলে তুই চাচা বিশ্বাস করো আমি অঞ্জনার কোনো ক্ষতি করছি না এই আমি চাইলে তোরে 1 মিনিট দিতে পারি তোর মতো ফুয়ারে মারিয়া ওজন করার মতো ক্ষমতা আমার আছে কিন্তু আমার বাইরে আশা ভরসা নষ্ট হয়ে যাবে দেখি আমি তোরে কিচ্ছু কইলাম না তোর কাছে তোর এই জিনিসটা অন্তত আমি আশা করবো আগামীকাল সূর্য উঠার আগে যেন আমার বার্তা তুই যাস গিয়া একটা ফিফরাও যেন জিনিসটা জানতো না পারে চাচা আমি তোমার ফাওয়া ধরি আমার কথাটা তুমি একবার শোনার চেষ্টা করো আমি তোমার কোনো বেমানি করছি না চাচা চুপ জবান বন্ধ কর যাইতে বসি যাইবে গিয়া এর চেয়ে বেশি কোনো কথা বাড়াইবে না ব্যাপারটা একমাত্র তোর মাঝে থাকে জানো ঠিক আছে উবা আরেকটা কথা মনোযোগ দিয়ে রাখ আমার ফুরি অঞ্জনার খানো যেন ব্যাপারটা না দাঁড়ায় ইজ্জত আলী কোনো একটা কথা তোমার আমি কই বহুত মহব্বত করিয়া শখ করিয়া তোমার ফুয়ারে আমি লেখা দিছিলাম তোমার মুখ আছে কিন্তু তোমার ফুয়ায় আমার পরিচয়টার মানে কি গা করছে তুমি জানো তুমি ও মাত্র আইছি ভালো আছো ও আমি ভালো আছি তুমি ভালো আছো নি আছি ও বাবা রাখি আব্বা ও আব্বা কই গেলে তাড়াতাড়ি দেখো এ পয়সা পাইছো আইরাম ইয়া আল্লাহ পয়সা তুমি হইলে আইতা না ও তো আইলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তুমি কইতো নাইছো কই যাইতাই আব্বা
আব্বা ডাকতে তো শরম করে না? বিশ্বাসঘাতক বেইমান আব্বা আমি নাই। আব্বা তোমার কি হইছে পয়সা বলে তুমি মিলাবে পারে মাত্র তুই চুপ থাক। তুই আমারে মাটি কানে লাগতো নাই, তারে শিখা হইতো না আইছে। আমি কোনটা বুঝলাম না আব্বা হইছে নাকি আমি তো কোনটাও জানি না। আমারে মায়া খান্দা দেখাইছ না, বুঝে না নি? তে হুন, যে মাইছে তারে ফালিয়া ফুসিয়া মানুষ করছে, ও মাইছের ফুলিরে কোর্ট ম্যারেজ করিয়া তার বুকু ছুরি মারছে। আব্বা পয়সা বে খারে কোট মেরে করছই বড় চাচা পুরিরে নি অঞ্জনারে। ওই বেটি ওই পয়সা ভাই আমারে মোবাইলে হকলতা কইছুন, বড় ভাই হই আমার কাছে খান দিছুন, হে মানে কিটা করছে? আব্বা সাসাই ঘটনাটা জেলা কইছুন, আসলে ঘটনাটা ইলা নাই। ইলাকান নাইতে কিলাকান? আব্বা টাউনে যাওয়ার বাদ থাকি আমি আর অঞ্জনা এক লোকে পড়েছি, একই স্কুলে লেখাপড়া করছি। তাই আমার 2 ক্লাস ছোট আছে, সবসময় আমি লইয়া যাওয়া করছি। তাই যখন কলেজে উঠলো তাই অন্য জায়গায় কোনো সময় প্রাইভেট পড়তে চাইতো না, আমি তাই প্রাইভেট পড়াইছি। ওলা আস্তে আস্তে তাই আমার প্রতি দুর্বল হয়ে গেল। আমি সবসময় চেষ্টা করতে অ্যাভয়েড করে চলার লাগে, কিন্তু পারছি না। তাই একটা সময় যখন খুব বেশি ফাগলামি শুরু করলো তখন আমি তাই বুঝাইয়া হইতাম চেষ্টা করছি আব্বা, তাই বুঝছে না। তাই আমারে পাওয়ার লাগি তাই আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছি। যখন দেখছি তাইরে বাঁচানি অসম্ভব হয়ে যাব, আমি তখন তাইরে লিয়ে কোর্ট ম্যারেজ করছি। কিন্তু তারপরেও খালি তোমার কথা চিন্তা করিয়া, চাচা চাচির কথা চিন্তা করিয়া আমি তাই থেকে দূরে থাকার চেষ্টা করি। আমার পক্ষে কিচ্ছু আসিল না আব্বা, আমি হুদয় অপরাধ দিয়েছি, আমার কোনো দোষ আসিল না। এনো যত তো হস্তা খেনে রে বাপ, টাইম তোরে ফালিয়া ফুসিয়া বড় করছুন, তোর কান উচিত হইছে না। আব্বা আমি বুঝলাম আমি ভুল করেছি। আমি যদি জানতাম সবাই আমার অতটা খারাপ পাই না, আমি কোনোদিনই কাম করলাম না, কোনোদিনও না। আব্বা যাই পারইছে এখন বাদ দেও, পয়সা কতদিন পরে বাড়িতে আইছুন গরু লিয়া বাইজা গরাও। আরে আয় বাবা লোকে আয়। কিতা গো মাই? শিবলো কই আমি তো তাকে দুগায় পাইলাম না। আর খাইতে নাই গো মাই, আর খাইতে নাই। পাইতাম না খেনে চাচা। মাই গো তোমার বাপে তারে জুড়ে বাসা থেকে বার করে দিয়েছে। চাচা তুমি জানলাই কি লাখান? মাই গো তোমার বাপেও আমার কিচ্ছু বলছেন না, হেও আমার কিচ্ছু বলছেন না। আমি দূর থেকে খাইয়া সপ্তাহ শুনছি, তবে একটা জিনিস দেখলাম, এই সময় গো মাইকে খান্দন খানছি। তাই কোন সময় গেছো? আচ্ছা চাচা বাকি গেলাম আমি দেখলাম। আলহামদুলিল্লাহ বড় মজা হয়েছে স্যার। মাঝে মাঝে যে বাড়িতে গিয়ে চা খাই আপনার বাড়ির ভালো লাগে, দিফরাত লাগে। যাও কি কমাই যাও কি করবো না, ইজ্জত আলী বেছে যেখানে লাগে আইছে ইয়ার আপনার কাছে আইসলাম একটা প্রস্তাব লইছে, আপনি যদি রাজি থাকবেন অবশ্যই। হো ভাই সাহেব তোমার প্রস্তাবটা কি? ভাই সাহেব আপনি তো জানেন সুরাইয়া আমার একমাত্র ফুরি, আর আমি যদি দুনিয়ায় না থাকি আমার যে বিষয় সম্পত্তি আছে সব তার মালিকও তো সুরাইয়া। কইসলাম আর কি আপনার ফুয়া শিফলুর লাগি আমার ফুরির থাকি, যদি নেনগি অবশ্যই আমরা যেটা আছে সব তা এখানে রয়ে গেল, কোনোবাই নষ্ট হইল না। ওইলে ওখানো ফুয়ার লেখাপড়া শেষ হয়েছে না, লেখাপড়া শেষ করুক বাদে দেখা যাইব।
এরো হইসাব হিও সুইতা রে হইয়া লেখাপড়া চলিয়া যাও সমস্যা নাই হইয়া রাখি খাবিন খান তো আগে হটিয়া রাখি দেই আর খরচ তালাকে আমি চালাইম কোনো সমস্যা নাই। আচ্ছা রে ফুলতালি ভাই, আচ্ছা আমি ফাল লোকে একটু বুঝিলে সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপনার যত সময় লাগে এই সময় লেগে রাখাও। আসসালামু আলাইকুম। আরে অঞ্জনা তুই একলা নি বেটি? জি আমি একলা। শিবলু কই? শিপলু তো গরো আছে, তুই একলা কেনে বেটি? আমি একলাইতে বাইর দইছি চাচা, শিবলুরে ডাক দেন। শিপলু তো গরো আছে, তুই খাড়ো তারে ডাকলাম। শিপলু শিপলু বাবা ভাই যাও যাই। অঞ্জনা তুমি গ্রামও কিতা লাগিয়েছো ইনো আমারটা তোমার ঠিক হইছে না। কোনটা ঠিক কোনটা বেঠিক ইকান আমি জানি না, তুমি আমারে না হইয়া আইছো কেন ইকান আগে কো। এছাড়া আমার আর কোনো রাস্তা আছে না, আমি বাধ্য হইছি আইতে। অঞ্জনা তুমি আইছো আমারে দেখছো, এখন যাও কি বাসা, নাহলে সমস্যা হইতে পারে। আমি যেহেতু একবার টাউন তাকি আইছি, আমি আর টাউনও যাইতাম না। যেখানে তুমি নাই এখানে ই অঞ্চলও নাই, যেখানে তুমি থাকবাই এখানে আমিও থাকবো। মাই 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 ইনো দেখি বাংলা সিনেমার ডায়লগ চলে। ও চরিত্রহীন ফুয়ার লোক আমি বিয়াইতাম আমার ফুরিয়ে, আর আপনার দেখি বাপ হইয়া খারাই খারাই দেখ লজ্জা করে না? ছি মিয়াচ্ছি। ফুলতালি ভাই না বুঝিয়া মাতিও না, এখানে বহুত বড় বিষয় আছে। অঞ্জনা আও গরাও গরো বইয়া মাত ভাই। ওই ও মাই যাও করো যাও। ছি 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 হ্যাঁ, ফুয়ার বাড়ি আইছো কোনো বিয়া শাদী ছাড়াও কমাই কি যা নির্লজ্জ বেহায়া ফুরি। হ্যাঁ, এর মাঝে আমার সাঁতার করো বাইক বই সবাই তো মুখ দেখাইবা কিলাম মিয়া। হ্যাঁ, গরু খুঁটি যাই গরু গাড়ি নিতে। ছি ছি ছি। শিপলু ফুলিলে লিয়া গরো যা, বাকি পড়া দেখো। La 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 la. আও ফুড়িগুতারা খালি বুঝেই বাজে বাসাত নেই, এর বাদে যা করার করবো। তোমরা কোনটা মাতিও না, দেখো খালাই কিতা করি। তাড়াতাড়ি করো যা করা। ভাই সাহেব, ও ছোট ভাই সাহেব। কে আইরাম? হ্যাঁ আসসালামু আলাইকুম। আরে বড় ভাবি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই সাহেব? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইনো খাড়াই হইলা খানে আউকা গরো আউকা। জি না ভাই সাহেব, গড়ে দেখুন যাইতাম না, সময় খুব কম। আপনার ভাই সাহেব আমার ফাটাইছেন। ভাই সাহেবে ফাটাইছেন? পয়সা পাইলা না খানে ভাবি? আপনার ভাই সাহেব জরুরি একটা মিটিং হয়ে গেছেন, আমারে ফাটাইছেন, আপনারা লিয়ে বাসা যেতাম। আমরা দেখতাম, বুঝলাম না ভাবি। আপনার ভাই সাহেব তো মানিয়ে নিয়েছেন, আর কইতেন আমার সাথে বাসা যেতাম। আলহামদুলিল্লাহ। ও বেটি অঞ্জনা, ও অঞ্জনা, ও ভাই যাও বেটি, দেখো ইয়া তোমার মা আইসন। তুমি এনে কি তার লাগে আইছো? ও বেটি গুসা করিও না, আর তোমার আব্বা সব তো মানিয়ে নিয়েছেন, আর কইছেন আমার লগে বাসা যেতাম। মানিয়া নিছে? তুমি সত্যি কই নাইনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাবি আউকা, ভাবি আউকা, একটু সাফানি করুকা, বাদে যাই মনে একলগে। না ভাই সাহেব, না আইউকা, না 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 আইউকা। ও বেটি তোমার মারে লই আও। ইজ্জত আলিয়া মার কথা দিচ্ছে, তেলে তো অঞ্জনার পথ পরিষ্কার না। গর্ত বিচ্ছিন্ন একটা যদি তার কয়েক মত ফাটাই দেয়, তুই আমি দামান খাইব কই? এই চিন্তা করে এখানে তুমি, দামান তো আপনার বড় আছে। মানে দামান বড় আছে মানে? মানে আমার বোন তুতা। তুতা তুতা ফুয়াটা তো সুবিধা নাই, এগুলোর মাঝে ছয় সাইডের কিছু দোষ আছে। ওখানে আর ছয় সাইড তো কে লাভ নাই, আতর খান্দে জীব আছে ও বুবালা।
আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তুমি আমারে ফোন দাও, 2 দিনের ভিতরে আমি বিয়া লাগাই দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার একটা ফোন দিই। দাও দাও, আমি শনিবার যাবো, এনে নিচে আইসি। আচ্ছা ঠিক আছে, সকাল সকাল আইও। আসসালামু আলাইকুম আপা। আপা একটা খুশির সংবাদ আছে। ওই ওই আমার দুলাভাই তো রাজি হয়ে গেছে, হয়তো তার লাগে। আরে ভাই পয়সা ও তো বেরোস হইয়া মানে আল্লাহ এখানে হোসেন কিতা আল্লাহ পয়লা নম্বর 2 লাখের তোর সেরাম বেসাইয়া বুঝা যাওয়ার মতো তুই 80 বছরের বুড়ো গেছিস কে? তোরে কোন জিনিসটা চাইছিস আমি আর কোন সময় দিছি না? তোরে দিছি, তোর ফুয়ারে দিছি, গোর গুটি হরি ওগুলো গুতাইয়া দিছি। কোন সময় কোন জিনিসটা তোরে দিছি না আমি? তিসো পয়সা তিসো ওইলে বেমার আজারে তোমার পাই দিছে। ও দেখো না মানে আইস তুমি টানো আসো, সুখে আসো, গতিকে তোমারে আমার তো নে জোয়ান লাগে। আর আমার তো বেমার আজারে পয়সা বুড়া হয়ে গেছে। কি কা কথা বলছে তোর খাইস্ততে, তোর খাইস্ততে তোর যে কুজন মায়া ফুয়া জন্ম দিছিলে আমার দ্বারা, আর ও ফুয়ার কারণে আজ তোর এই অবস্থা। তোর ফুয়া দেখি আগে, আর নাহলে তোর ফুয়ারে কোন দিন আমি দুনিয়াতে উঠে দিলাম রে। বাইসা হিসাব করলে আমার ফুয়া তো ভুল তেমন কিছু করছে না। ওই তো আমরা না জানে কোর্ট ম্যারেজ করেছে, ওখানেও দোষ করছে। চুপ, মুখর লাগাম দে। তুই দেখি তোর ফুয়ার লাগানো হয়েছিস কিয়া? তোমরা লাগে কিতা করছি না? হ্যাঁ, আমার জীবনে চলিস তোমরা লাগে। ওই ওই সুপ পাইছা ওইলে আমি তো তোমাদেরকে কম করছি না। আর গৃহস্থী করিয়া ফসল ফলাইয়া তোমার লাগে বইয়া বইয়া এনে দিছি। মাগনা দিছ না, মাগনা দিছ না, টেকা দিছি, টেকা কমতনে টেকা ফাটাইছি। এরপরে তুমি কামড়া লাগাইছো, নিজে করছো, রোজ দিছি, রোজ দেওয়ার পরে ইয়ে করছি। আবার লম্বা লম্বা মাল। ওর একটা কথা কই আমি, তুইও মরবে, তোর ফুয়া মরবো, বাপ পুত দেড় মরবাই। বালায় বালায় তোর ফুয়ারে তুই সামলা, আনারে খুব খুব খারাপ হইতো। আমার চেয়ে খারাপ আর কেউ হইতো নাই। আচ্ছা হইছ, আচ্ছা আচ্ছা হইল হইতো নাই, কে বুঝাও। যাও যাও, পারো যাও যাও। আর জীবনে একটা কথা, জীবনে এই বাসা মুখে দাম আর পাওয়ায় না, কথাটা মনে থেকে যাবে। আচ্ছা তো বড় সাহস। কি তুই আব্বা ঠান্ডা এখানে আমারে বাবারে তোর আর অঞ্জনার বিষয়টা পয়সা বে মানিয়া নিস না। ইটা কিতা মাতো আব্বা, তাই তো মানিয়া নিলা। আমরা গ্রামটা কে শহরও আনলা, কইলা আমার আর অঞ্জনার বিয়া মনো দিয়া দিবা। তে এখনই তখন এখানে তাই একটা আসিল অঞ্জনারে আনানির টান একটা কৌশল দে বাবা। এটা হইলে আমি কিলা মানিয়ে নিব আব্বা। আমার পক্ষে অঞ্জনারে বলিয়া থাকা সম্ভব না। তুমি তো জানো আমরা কোর্ট ম্যারেজ করছি, আমরা স্বামী স্ত্রী। এই মুহূর্তে অঞ্জনারে ছাড়া তুমি তাহলে বুঝাও আব্বা। বাবারে এখানে আর মাথার কুন্তা রয়েছে না, তাই না আমার লাস্ট ওয়ার্নিং দিস। তার ফুলের জীবন তোরে তুই হরি যাইতে, আর নাইলে তোরে দুনিয়াতে নহরাইলেই বা। তাই তো ও এখানো পারবা, আর কিতা করার ক্ষমতা আছে তান? বাবারে তোর কুন্তা ওই গেলে আমরা সাগরও বাসি যাইমু। তুই আমরা বাড়ি যাইয়া অঞ্জনারে তুই ভুলি যা রে বাবা, ভুলি যা। আমি সবটা বুঝলাম আব্বা, কিন্তু অঞ্জনার কথাটা একবার চিন্তা করো। বাবারে তুই আমার মাথা সইয়া কসম কর, তুই অঞ্জনারে ভুলি যাইবে আর আমরা লোকে গাঁও যাইবে। ঠিক আছে আব্বা, ওটাও যদি তোমার তারা শেষ ইচ্ছা হয়, তাইলে আমি আমার পাপড় লাগিয়ে আমার পরি লাগিয়া আমার ভালোবাসা নাই বিসর্জন দিলাম। তুই আমার ভুল বুঝিস না রে বাবা, এছাড়া আর কোন উপায় আসিল না আমার। অঞ্জনা, আমি আমার মনের লগে যুদ্ধ করে হারিয়ে গেছি, আমি আর পারছি না। একদিকে তুমি আমার ভালোবাসা, আর আরেকদিকে আমার পরিবার। আমি পরিবারের বড় ফুয়া, আমার কাছে অপশন আছে একটা, হয়তো আমি তোমারে রাখতাম আর নাইলে আমার পরিবার। অঞ্জনা, তুমি আমার বুকা চাও, আমি তোমার উপরে দিলাম,
তুমি সিদ্ধান্ত দাও, আমি কিতা করতাম, তুমি সিদ্ধান্ত দাও অর্চনা। সিদ্ধান্তটা আমার উপরে দিয়ে আমার ঠেকাই দিল। আমি এখন স্বার্থপরই কেন? একদিকে আমি তোমার ভালোবাসার মানুষ, আরেকদিকে তোমার পরিবার। অবশ্য আমার থেকে তোমার পরিবারও বড়। তুমি তোমার পরিবারই রাখো, নয় আমি আমার ভালোবাসারই বিসর্জন দিই। তুমি কিতা কইরা, তুমি কিতা কইরা, তুমি বুঝাই। আমি যা কইরাম বুঝিয়া কইরাম। আমি তোমার হাসি মুখে বিদায় দিলাম, তো তুমি যেখানেও যাও ভালো থাকিও। আর আমার নামটা চিরতরে মুছি লাইও তোমার জীবন থাকি, নাইলে তুমি কষ্ট পাইবাই। এটা কিতা হইরে অঞ্জনা, যে ভালোবাসার লাগি তুমি আমি আপনার পরিবারের মানুষের কাছে অপমান অপদস্থ হয়েছি, এই জন্য ভালোবাসার মানুষটারে অত সহজে তুমি ছাড়িয়ে দিলেই না, অত সহজে ছাড়িয়ে দিলেই না। তোমার একটা বড় মুখ কাঁপলো না, যে মানুষের মুখ তুমি ঘুম থেকে উঠিয়া না দেখলে পাগল হয়ে যেতাম, এই মানুষটারে সারা জীবন নাকি বিদায় দিলে অঞ্জনা। আমার পক্ষে অসম্ভব, তুমি আমার ভালোবাসা, কিন্তু পরিবারের কারণে তোমার আমি ত্যাগ করলাম। অঞ্জনা, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি একটাবার চিন্তা করে দেখো, আপনার অনেকটা রাস্তা খোলা আছে। আপনাদের চাই এর থেকে যাইতে কি পারি, অন্য কোনো জায়গায় যাইব কি, অন্য কোনো শহর। আমরা তো আপনার মতো করে বাঁচতে পারবো। তোমার সারা আমি কিলা থাকবো, আমার কথা একবার চিন্তা করো, একটাবার চিন্তা করো আমার কথা। তোমার সারা তোমার পরিবার অসহায়, তুমি আমারে ভুলে যাও। যাও যাও, আর মায়া বাড়াইও না, যাও। এখনো সময় আছে, একটু চিন্তা করে দেখো। যাও যাও, আর মায়া বাড়াইও না, আর মায়া বাড়াইও না। তোমার কথা আমি কোনদিন ফলাইছি না। ভালো থাকিও। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার ভুলে কি গেছো তুমি বাসরের কথা,
আজও তার হয়েছে আমার স্মৃতিতে গাথা। ভুলে কি গেছো তুমি বাসরের কথা, আজও তার হয়েছে আমার স্মৃতিতে গাথা। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। তুমি কি আগেরই মতো এখনো হাসো, তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো, তুমি কি আগেরই মতো এখনো হাসো, তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। চাচা শিখলো অঞ্জনা নাই রে বাবা, তুমি জগালাও। কি ছিলে আমার বলো না তুমি,
আছি তো আগেরই মতো এখনো আমি কি ছিলে আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি